গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 4:40 মতো বাজে। উঠে পড়তে হচ্ছে কারণ মেয়ের স্কুল আছে। দেখো পুরোপুরিভাবে এখনও আলো ফোটেনি। পোলের লাইটগুলো সব জ্বলছে। ঘড়িতে এখন 4:30 মতো বাজে। আমাদের সকল বাঙালিদের যেটা সকালে কাজ দুয়ার ঘরে জল দেওয়া, তো দুয়ারে আমি জল দিয়ে দিলাম, তুলসীতলায় একটু জল দিয়ে দিলাম, পরে কাপড় টাপড় ছেড়ে তুলসীতলা ধোবো। চা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিলাম। চাটা বসিয়ে দিই, চাটা খেয়ে তারপর মেয়েকে ডাক দেবো। বাইরেটা দেখো এখনো হালকা হালকা অন্ধকার আছে, পরিষ্কার হয়নি। আমাদের চা আর মেয়ের জন্য হরলিক্স আর টোস্ট বিস্কুট দিয়ে দিয়েছি, কারণ কাল ভাত করে দিয়েছিলাম, আজ আর করি। তোর মর্নিং স্কুল করতে কেমন লাগছে? স্কুলে যেতে তো আমার সবসময় ভালো লাগে, এখন মর্নিংয়ে তো আরও ভালো লাগছে। স্কুলে গিয়ে একদম বান্ধবীর সাথে বেরিয়ে পড়ছি মাঠে ঘুরতে, আরও ভালো লাগছে। ফুরফুরে ওয়েদার, হাওয়া দিচ্ছে অল্প অল্প। কিন্তু ওই আমার একটাই সমস্যা, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। দিদিদের কোলে গিয়ে ঘুমানোর মতো অবস্থা হয়ে গেছে আমার এখন। যেখানে 6:30টার আগে আমার ঘুম ভাঙতো না, আমাকে এখন 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। এসেও ঘুমোতে পারছি না, ঘুমের প্রচণ্ড ঘাটতি হয়ে যাচ্ছে, এটাই সমস্যা। আর কিছুই না। এমনি তো আমার খুবই ভালো লাগে। এখন কটা বাজে দেখাই দাঁড়া? 6:15। তুই তো পুরো তৈরি, তার মানে 5-7 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বি, তাই তো? একদম একদম। ঠিক আছে, চল। তোরা স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, ওষুধ খাচ্ছি এখন। তো ঘুম থেকে উঠে তারপরে আমি 7:30টার সময় উঠে এবার বিছানাটা পরিষ্কার করতে যাচ্ছি, কারণ বিছানাটাকে আগে ঠিকঠাক করে নিই, তারপর বাকি কাজে সব হাত দেবো। রান্নাবান্না আছে, পুজো আছে, সবই আছে। তো একটা চাদর ছিল পাতা, ওটাকে একটু টান টান করে নিলাম। তলার বেডশিটটা তুলিনি, তো আমি এভাবে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিয়ে ওপরের ভালো বেডশিটটা ভালো করে টান টান করে পেতে দিচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওই করে, কিন্তু ও তো মেয়েকে নিয়ে যেহেতু বেরিয়েছে, তা ও একবারে নিয়েই ফিরবে বলে 2 ঘন্টার জন্য আমি আর বাড়ি আসবো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পরে আমি এখানে বিছানাগুলো এবার ঠিকঠাক করে নিই। তোমার বিছানা টান টান করা হয়ে গেছে, বালিশগুলোকেও ঠিকঠাক করে রাখছি। রেখে এবার আমি জানলাগুলোকে সব খুলে দেবো। শরীরে সেরকম নেই, কেননা অ্যালার্জির ওষুধ খেয়েছি কালকে, গরমে সারা রাত ঠিক করে ঘুমোতেও পারিনি, যার জন্য শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো টেবিলটাকে দেখলাম একটু অগোছালো, দেখো বিছানা কিন্তু একদম গোছানো হয়ে গেছে, এবার টেবিলটা দেখলাম একটু অগোছালো আছে। তো টেবিলটাকে আমি প্রথমে একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো, কারণ এটা আমি রোজই 3বার করে গোছাই। 3বার করে আমার মেয়ে মানে যখনই পড়তে যায়, স্কুল যায়, যাই করে, এইটা একদম বিচ্ছিরি অবস্থা করে দেয়। তো আমি এগুলোকে একটু ধুলো যেগুলো পড়েছে হালকা, সেগুলো একটু মোছামুছি করে নিয়ে ভালো করে টেবিলটাকে মুছে পরিষ্কার করে গুছিয়ে দেবো, কারণ টেবিলটার উপরে একটু নোংরা পড়লে তোমার দাদাভাই খুব রাগ করে, বলে যে টেবিলটা একটু পরিষ্কার করে রাখতে পারো না, টেবিলটা একটু গুছিয়ে রাখতে পারো না। তো টেবিলটাকে আমি ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছি, আমার টেবিল পরিষ্কার হয়ে গেছে। তো ক্লান্ত হয়ে গিয়ে এবার আমি ভাবছি 1 কাপ চা নিয়ে বসে পড়ি। ভালো লাগছে না, গরমে শরীরটা খুব খারাপ করছে, প্রচণ্ড গরম। তো আমি এখানে 1 কাপ চা, একটু টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি। তখন আর কিছু ভালো লাগছে না। আমার সামনে টম বসেছিল, টমকে মাঝে সাঝে টমের সাথে একটু কথা বলছিলাম আর করছিলাম। ওকেও কিছু খেতে দিলেও খাচ্ছে না, ওরও গরমে কিচ্ছু ভালো লাগছে না। তো খুব ক্লান্ত লাগছিল আমার শরীরটা। তা আমি ভাবলাম যে ঠিক আছে, একটু চা খেয়ে একটু এনার্জি করে নিই, দিয়ে তারপরে কি বাকি কাজে হাত দেবো। তো সকালে তো 1 রাউন্ড চা হয়ে গেছে, একবার স্নানও হয়ে গেছে সকালে, কিন্তু তখন যেহেতু মাসি আসেনি, ঘরদোর পরিষ্কার হয়নি, কিছুই হয়নি, তাই টমও এখন ঘুমাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে। ও সকালে 4:30টার সময় উঠেছে, এখন 8:30 মতো বাজে। টমও ঘুমিয়ে নিচ্ছে। টম দেখছি ও আবার দেখলো, দেখে আবারও ঘুমিয়ে পড়লো। তো এবার আমি রান্নাবান্না সেরে স্নান টান করে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে, কেননা আগে সকালে উঠে পুজোটাই করে নিতাম, কিন্তু এত গরম পড়েছে না, রান্নার পরে আবার স্নান করব। সকালে একবার করেছি, এখন একবার করলাম, আবার বিকেলে একবার, রাতে একবার, কতবার করে কি করব। তো ছেলে এসে জিজ্ঞাসা করলো দিদি স্কুল থেকে চলে এসছে কেন, তখন 9:30 মতো বাজে। আমি বললাম না দিদি 10টা 15 সময় আসবে। তো আমি ঠাকুরটাকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নিই, গঙ্গা জল দিয়ে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে দিচ্ছি। করিয়ে দিয়ে এবার আমি বাকি ফুল টুল, তার মধ্যে আমি ওই পাশের বাড়ি দিদিবাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসেছি। তারপর বাকি যেসব কাজগুলো ছিল সেগুলো সেরেছি। সব কিছুই তো আর ক্যামেরাবন্দি করা যায় না, প্রচুর কাজ থাকে সংসারে, সবটা তোমাদের দেখানোও যায় না। তো যতটুকুনি পারলাম ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
তো ঠাকুরকে প্রচুর ফুল বেলপাতা সবই নিয়ে এসেছি। এবার কোন ঠাকুরকে কোন ফুল দেবো না সেটা নিয়েও আমি একটা চিন্তায় পড়ে যাই। হয়তো কোনো ফুল একটা আছে, ভাবি এই ঠাকুরটাকে দেবো, তাহলে এই ঠাকুরটা আবার রাগ করবে না তো, তাহলে শিবকে দেবো, মা কালী কষ্ট পাবে না তো। আমি সত্যি কথা বলতে মায়ের ভক্ত এবং বাবাকেও কম ভালোবাসি না, সঙ্গে বজরংবলীও আছে, সব ঠাকুরকেও সমানভাবে ভালোবাসি, কিন্তু মাকে বেশি সবথেকে মন থেকে ছোটোবেলা থেকে মাকেই বেশি ভালোবাসি। তো আমি সব ফুল দিয়ে ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। জানি না কবে ঠাকুর আমাকে আলাদা করে ঠাকুর ঘর দেবে, আলাদা করে ব্যবস্থা করে দেবে। সবই হয়েছে, কিন্তু কতদিনে কি হবে কিছুই জানি না, কতদিন এইভাবে চলবে। তো ঠাকুরকে খুব সুন্দর করে আগে প্রথমে সকালবেলা সাজিয়ে দিচ্ছি, কারণ ঠাকুরটাকে ঠিকমতো সাজিয়ে পুজো টুজো দিয়ে নিলে মনটা সারাদিন ভালো লাগে। গরমের জন্য তো ঠিকমতো সন্ধেটাও দিতে পারছি না, তো এই পুজোটাই যা সকালে ঠিকঠাক করে হয়। এত প্রচণ্ড গরম, তখন প্রায় 9:30টার মতো বেজে গেছে, ওদেরও আসার টাইম হয়ে গেছে, কিন্তু আমার চাপ নেই, আমার যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি দিয়ে নিলাম, দিয়ে এবার ঠাকুরকে সবটা দেখিয়ে নেব, দেখিয়ে নিয়ে পুজোটা করে নিই। তো তোমরা সকাল সকাল কে কে পুজো করতে ভালোবাসো? তো আমাকে মনে হয় কেউ ডাকছিল, আমি তাকে হাত দেখালাম যে না এখন না, আমি এখন ঠাকুরের নাম করছি। কেননা আমি যখন পুজো করি, পুজো করতে করতে মনে মনে অনেক ঠাকুরেরই নাম করতে হয় আমাকে। যেমন হনুমান চল্লিশা পড়ি, গণেশ বন্দনা পাঠ করি, এই ধরনেরগুলো হয়, তাই জন্য আমি সেই সময় কোনো কথা বলি না কারোর সঙ্গে। তো বজরংবলীকে আমি টিপ পরিয়ে দিই, নিজেও একটু টিপ পরে নিলাম। তো আমার পুজো হয়ে গেছে, এবার আমি এখানে একটু ঠাকুরকে ওকে জল মিষ্টি দিয়ে দিয়েছি, শঙ্খ বাজিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি জপ করে নেব, কেননা আমি যে দীক্ষা নিয়েছি সেই গুরুর জপ করতে হয়, সেই জপ করে নেব। জপ করে নিয়ে তারপর আমি শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি, সেটাকেও জপ করে নেব। জপ করে তারপর আমি উঠবো, কারণ সকালবেলা আমার পুজো করতে প্রায় 8 ঘন্টা সময় লেগে যায়, আর বৃহস্পতিবার হলে তো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে ঠাকুর ঘরেই আমার বেশিরভাগ সময়টা লেগে যায়। তো পুজো আমার প্রায় হয়ে এসেছে। তোমরা আমার ঠাকুর সাজানো দেখে প্লিজ কমেন্ট করো কেমন লাগছে আমার ঠাকুরগুলোকে। জানি না ঠাকুরগুলোকে আমি কবে সুন্দরভাবে আরও সিংহাসনে বসিয়ে পুজো করতে পারবো, এই মনের আক্ষেপ আমার সবসময় থেকে যাবে। তো দেখা যাক কি হয়। দেখো আমার ঠাকুরগুলো কি সুন্দর লাগছে দেখতে। চলো রান্নাগুলোকেও তোমাদের দেখাই। তো আমি এখানে দেখো গরম গরম ভাত করে নিয়েছি, কেন ভাতটা করে নিয়ে, ভাতটা তো লাগবেই, তাই ভাত করে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ ছিল, তো ভাত করে নিয়েছি। আর এখানে করেছি তোমার ধোকার ডালনা করেছিলাম, তাই ধোকার কিছুটা বড়া ভাজা রেখে দিয়েছিলাম। আর এখানে মটর ডাল করে নিয়েছি। আর তোমার ডালটা খুব চাপচাপও করিনি। আর মেয়ে স্কুল থেকে আসার সময় আলু চিপসের একটা বড় প্যাকেট কিনে নিয়ে চলে এসেছিলো বাবার সাথে। আর এই যে আলু ভাজা করেছি অল্প করে, কেন গরমে বেশি কিছু খাওয়া যাচ্ছে না দুপুরের দিকে। আর এখানে ধোকার ডালনা করেছি, দুপুরের দিকে পাউরুটি স্যান্ডউইচ করবো, আলু টালু সেদ্ধ করে রাখা আছে। আর ওখানে আমের চাটনি আছে। ব্যাস আজকে দুপুরের এই খাবার দাবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসাটা।